শুধু কি হাই আরওই দেখে কি কোম্পানিতে ইনভেস্ট করা উচিত? আমরা যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই তো সবার আগে জানতে হবে যে হোয়াট ইজ আরওই, তাই তো? তো হোয়াট ইজ আরওই মিনস রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটি যে কোম্পানি তার শেয়ার হোল্ডার্সের ইকুইটি থ্রু যে ক্যাপিটালটা রেজ করে এবং সেই ক্যাপিটাল দিয়ে কোম্পানি কত পার্সেন্টেজে গ্রোথ করছে, দ্যাট ইজ কল আরওই। মানে এটার যদি আমরা ফর্মুলা জানি তাহলে হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি ইন্টু 100। সাপোজ এবার যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ কোম্পানি এ যার ইনকাম হচ্ছে 10 লাখ টাকা নেট ইনকাম, ঠিক আছে? এবারে কোম্পানি শেয়ার হোল্ডার্সের ইকুইটি থ্রু 40 লাখ টাকা তুলেছে। তো এই 10/40 ইন্টু 100 যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের যে পার্সেন্টেজটা দাঁড়ায় সেটা কিন্তু 25%। তো আমরা কি জানি যে যদি কোনো কোম্পানির 15 থেকে 20%-এর ওপরে যদি আরওই হয় তাহলে সেটা আমরা ভালো মানি। ওয়েট, এই 25% আরওই আপনাকে গুমরা করছে না? এই যে কোম্পানি আমাকে দেখাচ্ছে যে 25% আরওই, তো এটা কি অপারেশনাল গ্রোথ নাকি ম্যানুপুলেশন? এই যখন আমরা কোনো কোম্পানি নিয়ে অ্যানালিসিস করবো বা দেখবো, সবার আগে আমাদের চোখ যায় যে আরওইর ওপরে, যে কোম্পানির আরওই কত। তাই কোনো কোম্পানির যদি আরওই 30% হয়, 40% হয়, 70% হয়, তো সবার আগে যেই জিনিসটা আমাদের দেখা উচিত যে কোম্পানি কি ডেট ফ্রি নাকি কোম্পানিতে ডেট আছে। তো চলুন দেখি ক্যালকুলেশন করে এই ডেট কিভাবে আরওইকে ইম্প্যাক্ট করে। আমরা জানি আরওই কি, আরওই মিনস রিটার্ন অন ইকুইটি। তার ফর্মুলা কি, নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি ইন্টু 100, দ্যাট ইজ কল আরওই। তো আমরা এর আগে যে আমরা ফর্মুলা ইউজ করে আমরা আরওই কত বের করলাম, 25%। তো এইবার আমি আপনাকে একটা এক্সাম্পলের সাথে বলি যে ধরুন আমি কোম্পানি এ এবং কোম্পানি বি দুটোকে সামনে রাখলাম এবং যাদের নেট ইনকাম 10 লাখ টাকা, দুজনেরই 10 লাখ টাকা, ঠিক আছে? এরও 10 লাখ, বিরও 10 লাখ। এইবার কোম্পানি এ যার কাছে শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে 80 লাখ টাকা এবং যার কাছে ডেট আছে 20 লাখ টাকা, তাহলে গিয়ে কি দাঁড়াবে? তাহলে গিয়ে দাঁড়াবে আমার টোটাল নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে 10/80 ইন্টু 100। তাহলে গিয়ে আমার রিটার্ন অন ইকুইটি কত দাঁড়াচ্ছে? গিয়ে দাঁড়াচ্ছে আমার 12.5%। এবং কোম্পানি বি যার নেট ইনকাম আমরা জানি 10 লাখ টাকা, মানে দুজনেরই কম্পেয়ার করলে দুজনেরই একই সেম নেট ইনকাম 10 লাখ টাকা, কিন্তু কোম্পানি বি যার শেয়ার হোল্ডার্স ইকুইটি হলো অনলি 40 লাখ টাকা এবং যার ডেট হলো 60 লাখ টাকা, মানে 60 লাখ। তো এইখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে 10/40 ইন্টু 100 ইকুয়াল টু 25% আরওই। এবার বলো যে দুটো কোম্পানির কিন্তু সেম নেট ইনকাম, কিন্তু তাদের আরওই ইজ ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? সো এবার কোশ্চেন হলো যে কোম্পানির কাছে হাই ডেট থাকা মানে কি কোম্পানি খারাপ? দেখো সিম্পল, এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করে। প্রথম ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি কোম্পানি বি যদি তার কম শেয়ার হোল্ডার্স ইকুইটির দিকে নেট ইনকাম বেশি আনতে পারে তাহলে কিন্তু তার কোনো প্রবলেম থাকে না, কিন্তু রিস্ক কিন্তু এক জায়গায় থেকে যায়। সেটা হচ্ছে যে যদি তার কাছে বার্ডেন অনেক বেশি হয়, মানে ডেট অনেকটা বেশি হয়, তাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। এবং কোম্পানি যদি কামিং কোনো কোয়ার্টারে পরপর যদি লস করতে থাকে তাহলে কিন্তু কোম্পানিকে আসল টাকা তো পেমেন্ট করতেই হবে যে ডেট নিয়েছে, তার সাথে সাথে কোম্পানি ইন্টারেস্ট পে করতে হবে, তার সাথে সাথে কোম্পানি যদি লস হতে থাকে তাহলে কিন্তু কোম্পানির জন্য ভীষণ খারাপ অবস্থা। তাহলে সেই তুলনা যদি আমরা করি তাহলে কিন্তু কোম্পানি এ যার 12.5% আরওই এবং কোম্পানি বি যার 25% আরওই, তাহলে দুজনকে যদি আমি কম্পেয়ার করি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি এ যে কিনা কোম্পানি বি এর থেকে কিন্তু অনেক বেস্ট পজিশনে কিন্তু দাঁড়িয়ে আছে। কোম্পানি বি যার কাছে ডেট অনেকটা, কিন্তু কোম্পানি সাস্টেনেবল হতে গেলে কোম্পানিকে কিন্তু কন্টিনিউয়াস প্রফিট গ্রোথ রাখতে হবে। যদি কোনো সময় কোনো দিকে যদি কোম্পানি প্রফিট গ্রোথ মিস করে তাহলে কিন্তু কোম্পানির জন্য অনেকটা রিস্ক। তাই যারা খুব বেশি রিস্ক পছন্দ করে তারা কোম্পানি বি চুজ করবে এবং যারা সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্ট পছন্দ করে তারা কিন্তু কোম্পানি এ চুজ করবে। অ্যান্ড দ্য লাস্ট ইজ এ কনক্লুশন পার্ট। সো আমরা যখন কোনো কোম্পানি চুজ করবো বা ইনভেস্ট করবো তখন যদি আমাদের কোনো কোম্পানিতে নজর দিই যে দেখি কোম্পানির হাই আরওই, তো হাই আরওই মানেই কিন্তু কোনো কোম্পানি ভালো নয়। তো ভালো অবশ্যই কোনো কোম্পানি যদি হাই আরওই হয় সেটা তো অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে যেই জিনিসটার সাথে যেই মেট্রিকটার সাথে আমাদের কম্পেয়ার করা উচিত সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। তাহলে আমরা বুঝতে পারবো যে কোম্পানি কীভাবে তার গ্রোথ করছে, সেটা কি ডেট ড্রাইভেন গ্রোথ নাকি অ্যাকচুয়াল অপারেশনাল গ্রোথ। তাই শুধু আরওই নয়, আরওইর সাথে কিন্তু আদার্স প্যারামিটারও কিন্তু আমাদের দেখতে হবে ইনভেস্টমেন্ট করার সময়। তাই আরওইর ওপর ভরসা করেই যে আমরা ইনভেস্ট করে দেবো সেটা কিন্তু একদমই নয়। বা কোনো কোম্পানির এমন হলো যে কোম্পানির আরওই একদম নেই কিন্তু ডেটও নেই, তাহলেও কিন্তু আমরা ইনভেস্ট করবো না। এমন হতে পারে কোম্পানির হাই আরওই তার সাথে হাই ডেট, সেই কোম্পানিতেও কিন্তু আমরা কখনো ইনভেস্ট করবো না। তাই আরওই একদমই
একজন নয় যার উপর ভরসা করে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সব বন্ধুদের সাথে শেয়ার করো, সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।